مولاي صل وسلم دائما أبدا। আমরা যারা হল বা মেসে থাকি তারা কিন্তু শুক্রবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কারণ দেখা যায় যে সারা সপ্তাহ জুড়ে ব্যস্ততা থাকে, ক্লাস থাকে, তো শুক্রবারে একটু নিজেকে টাইম দেওয়ার মতো সময় পাই, একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার সময় পাই। কিন্তু দেখো আমার ভাগ্যটাই খারাপ, আজকে শুক্রবার আর আজকে আমি অসুস্থ। ভেবেছিলাম যে একটু খিচুড়ি করব, রান্না করব, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু কিছুই হবে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সকালে উঠে আমি লেবু পানি দিয়ে আমার সকালটা শুরু করি, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার বলতে ময়শ্চারাইজার যেটা নর্মাল ইউজ করে সবাই সেটাই ইউজ করি। তারপর চলে যায় হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর আজকে আমি সকালে ফ্রুটস আর হচ্ছে ডিম সেদ্ধ খাই, কারণ আজকে আমি ভাবছিলাম যে একটু হেলদি খাবার দিয়ে আর কি শুরু করব। আর দুপুরের দিকে একটু হেভি খাবার বলতে খিচুড়ি, ডিম ভাজি বা অন্য কিছু খাবো, কিন্তু কিছুই হলো না, সেটা তো ভিডিওর শুরুতেই বললাম। আমি না অনেক বেশি কনফিউজড যে আমি হচ্ছে ভয়েস ওভার দিয়ে ভিডিও করব কি না। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা আমাকে একটু কমেন্ট করো তো যে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও করব নাকি নর্মাল মিউজিক দিয়ে ভিডিও করব। তো যাই হোক, এখানে আমার আম্মু হচ্ছে চাদরে স্টিচ করতেছিল, তো সেটাই দেখাচ্ছিলাম। এই ফুলগুলো কিন্তু আমি আঁকিয়ে দিয়েছিলাম আর আম্মু সেলাই করতেছে। চাদরটা কমপ্লিট হইলে তোমাদেরকে দেখাবো। তারপরে আমি হচ্ছে একটু জানালার পাশে বসেছিলাম আর বাইরেটা দেখছিলাম। তারপরে দেখি যে আমার টেবিলের অবস্থা খুবই খারাপ, তাই আমি আর টেবিলে পড়তে না বসে সোজা বেডে পড়তে বসছিলাম। আমি যখন পড়তেছিলাম তখন বাইরে অনেক নয়েজ হচ্ছিল, মনে হচ্ছিল বাচ্চারা খেলাধুলা করতেছে, তো জানালা দিয়ে দেখে আসলেই তারা খেলতেছিল। আর আমি বিকালের দিকে আবার হচ্ছে রেডি হয়ে টিউশনে যাই, কারণ আমার স্টুডেন্টের গতদিন একটা সমস্যা ছিল তাই পড়তে পারিনি, সেটাই আজকে পড়াচ্ছিলাম। তার জন্য আমি রেডি হয়ে যাই। আর এখানে আমি আম্মুর জুতা পরি আজকে, কারণ কি আমার জুতা ছিঁড়ে গেছে। তারপরে আমি সোজা চলে যাই একটু ক্যাম্পাস থেকে তারপরে হচ্ছে পড়াতে যাই। আর এই তো আমি ক্যাম্পাসে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হলের সামনে, আর এই সাইডে ওই যে এখন যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার হল। আর এখান থেকে একটা ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করে, এত টেস্টি, আমার খাওয়া বেস্ট ঝালমুড়ি এটা। আর এই কেকটা আমার অনেক পছন্দ। আমি এই কেকটার দাম 20 টাকা হইলে ভালো হতো, 35 টাকা একটু বেশি মনে হয়। যাই হোক, তারপরে হচ্ছে বাদাম খাই আর এরপর চলে যাই হচ্ছে সোজা স্টুডেন্টের বাসায় পড়াতে। আর এই তো আমি এখানে স্টুডেন্টের জন্য অপেক্ষা করতেছিলাম। আমি এখন স্টুডেন্টের বাসায়, স্টুডেন্ট জানি না কোথায় গেছে। দেখলাম যে আঙ্কেল মনে হয় অন্য রুমে কথা বলতেছে ফোনে কারোর সাথে, তাই আমি আর নক করলাম না, এসে সোজা রুমে বসে আছি। আর স্টুডেন্টের টেবিল আমি দেখাই, খুবই সুন্দর করে গোছানো থাকে। আমার টেবিলটা তো খুব বাজে থাকে, তোমরা দেখছোই, তাও দেখাই। এই তো স্টুডেন্টের টেবিল, ও সবসময় বই খাতা গুছিয়ে রাখে, পড়া শেষ হওয়ার সাথে সাথে আমি থাকাকালীনই। দেন বাসায় এসে এই ফলটা খাই, ফলটাকে কি বলে তোমাদের এখানে বলো তো? আমাদের এখানে তো সাদা আলু বলে। তো তারপর আমি সোজা পড়তে বসি, আর অ্যাসাইনমেন্টও লিখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাই।